হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন আদ জাতির উপরে, আদ জাতির জন্য। হযরত হুদ আলাইহিস সালাম আদ জাতির উপরে আলাইহিস সালামকে আদ জাতির উপরে পাঠিয়েছিল, কারণ আদ জাতি তারা আল্লাহর দিন বিধানকে ভুলে গিয়ে তারা তাদের মন মতো চলতো। তারা মূর্তি পূজা করত, মূর্তি পূজা তো করতই, আরো সাথে সাথে তারা উচ্চ উচ্চ টাওয়ার নির্মাণ করত খামোখা, এমনিতেই উচ্চ উচ্চ টাওয়ার নির্মাণ করত, উচ্চ ভূমি নির্মাণ করত। তৃতীয় নম্বর যে কারণটা আসছে যে সেটা হচ্ছে অট্টালিকা, প্রাসাদ, মজবুত প্রাসাদ তৈরি করত, বিশাল বড় বড় প্রাসাদ তৈরি করত। আজকে আমাদের সমাজে আছে না এরকম? একটা বাড়িতে হয় না, আরো 10টা করতে হবে। বাংলাদেশে হয় না, বিদেশে করতে হবে। শুনেছেন না আপনারা? বেগম পাড়ায় নেতা নেত্রীদের বাড়ির তো সয়লাভ হয়ে গিয়েছে, শুনেছেন তো আপনারা? না, খবর তো শোনেন। তা আমাদের একটা বাড়িতে হয় না। আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আমরা এই দুনিয়াতে থেকে আর আমরা কখনো যাব না। এই বাংলাদেশের টাকা, অর্থ সম্পদ দুর্নীতি করে এইগুলো নিয়ে আমরা চলে যাব বিদেশের মাটিতে গিয়ে। আমরা মানে ওদের ধারণা এরকম যে আমরা অনন্তকাল থাকব, কিন্তু তাদের যে মৃত্যুবরণ করতে হবে, তাদের যে কোনো সময় মালাকুল মাউত এসে তাদের যে পাকড়াও করতে পারেন, তাদের যে জান কবজ করতে পারেন, এই যে এটা এদের নেই, যার কারণে তারা এগুলো করছে। দেখেন, একটার পরে আরেকটা বাড়ি, আরেকটার পরে আরেকটা বাড়ি, আর সে কত মজবুত করে করতেছে। ঠিক হুদ আলাইহিস সালামের সময়ও আদ জাতি এগুলো করত। আর তৃতীয় নম্বর হচ্ছে দুর্বল শ্রেণীর মানুষদের উপরে তারা আঘাত হানত, দুর্বল শ্রেণীর মানুষদের উপরে তারা জুলুম করত, অত্যাচার করত। এগুলো যখন করত তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হুদ আলাইহিস সালামকে পাঠালেন আদ জাতির কাছে। আদ জাতির কাছে গিয়ে হযরতে হুদ আলাইহিস সালাম গিয়ে বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহ। তিনি গিয়ে বলছেন যে ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত বলেন সবাই? আল্লাহর ইবাদত। তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং মা লাকুম মিন ইলাহ, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই, তোমাদের কোনো ইলাহ নেই, তোমাদের কোনো উপাস্য নেই। আর যেই পাপের সাথে তোমরা জড়িত হয়েছ, যে কাজগুলো তোমরা করতেছো খামোখা এই দুনিয়ার মোহে পড়ে, ওই কাজগুলি থেকে তোমরা বিরত থাকো। এই দাওয়াত হযরত হুদ আলাইহিস সালাম নিয়ে গিয়েছিল আদ জাতির কাছে। আদ জাতির কাছে বারবার এই দাওয়াত নিয়ে যায়, আর আদ জাতি বারবার ওই দাওয়াতকে প্রত্যাখ্যান করে। বারবার আদ জাতির কাছে এই দাওয়াত নিয়ে যায়, আর আদ জাতি বারবার এই হুদ আলাইহিস সালামের এই দাওয়াতকে উপেক্ষা করে। এবং সাথে সাথে তারা একথা বলে যে তুমি উন্মাদ হয়ে গিয়েছো, তুমি পাগল হয়ে গিয়েছো, তুমি উন্মাদ হয়ে গেছো, তুমি পাগল হয়ে গিয়েছো। কারণ হুদ আলাইহিস সালাম ওই কথাগুলোর সাথে যে তোমরা মূর্তি পূজা করো না, তোমরা যে এই যে পাপের সাথে যে জড়িত আছো, যে কাজগুলো করতেছো, এই কাজগুলো তোমরা করো না। যদি তোমরা করো তাহলে আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে আযাব আসবে, আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে কঠিন আযাব আসবে। যখন বলতো তখন এই আদ জাতি বলতো যে হুদ কি হয়েছে? পাগল হয়েছে, উন্মাদ হয়ে গিয়েছে। আমাদের তো মনে হয়, ওরা বলতো যে আমাদের তো মনে হয় যে আমাদের এই দেবদেবী, আমাদের এই উপাস্যদেরকে তুমি অপছন্দ করার কারণে, অস্বীকার করার কারণে এরা অভিশাপ দিয়েছে। এই দেবদেবীরা তোমার প্রতি অভিশাপ দিয়েছে, তার কারণে তোমাকে হয় ভূতে ধরেছে, জিনে ধরেছে, না হয় তোমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গিয়েছে, তাই তুমি এই আবল তাবল বকছো। আবল তাবল কি? আবল তাবল হচ্ছে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না,
এবং তোমরা যে অন্যায় অত্যাচার গুলো করতেছো, মানুষের উপরে, দুর্বল শ্রেণীর মানুষের উপরে যে জুলুম করতেছো, বাড়িঘর অট্টালিকার পেছনে ছুটতে ছুটতে আল্লাহকে বেমালুম ভুলে গিয়েছো, এটা ঠিক নয়। এই কথা বলার কারণে তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে উন্মাদ, তাকে বলা হচ্ছে পাগল। প্রিয় উপস্থিতি, আমাদের সমাজেও এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কি? যখন আলেম ওলামারা বলছে তোমরা এই যে মূর্তি খাড়া করে করে রেখেছে আমাদের সমাজে, দেখছেন আমরা মূর্তি খাড়া করে রেখেছে, এই মূর্তির বিরুদ্ধে যখনই বলছে যে এগুলো তোমরা করো না, যে কোনো মুহূর্তে আল্লাহর আযাব, আল্লাহর গজব তোমাদের উপরে আসতে পারে, তোমরা এই অট্টালিকার পেছনে ছোট না, সুউচ্চ টাওয়ার তোমরা নির্মাণ করো না, খামোখা নির্মাণ করতেছে এটা সেটা অমুক তমুক, অথচ একজন গরিব মানুষ বাজারে গিয়ে বাজার করতে পারে না, সে খেতে হয়। হচ্ছে না সমাজ আজকে? বাজারের যা মূল্য, আপনি বলুন তো দেখি, যদি আমার পেটে যদি ভাত না যায় তাহলে আমি রাস্তা দিয়ে কি করবো আর ব্রিজ কালভার্ট দিয়ে কি করবো বলুন? রাস্তা, ব্রিজ কালভার্ট দিয়ে আমি কি করব যদি আমার পেটে ভাত না যায়? কোনদিন আপনারা দেখেছেন গরিব মানুষের দিকে লক্ষ্য করে? গরিব মানুষের দিকে লক্ষ্য করে দেখেছেন কিনা? ও বাজারে গিয়ে চেয়ে চেয়ে খেতে হয় ওর, কারণ একটা জিনিস কিনতে গেলেই সর্বনিম্ন হচ্ছে কত? 50 টাকা, 60 টাকা। বলেন সে কিভাবে কিনে খাবে? তাকে চেতে হয়, হাত পেতে পেতে বেড়াতে হয়। আমরা যখনই বলছি, আলেম ওলামা যখনই বলছে, তাদের উপরে এক শ্রেণীর মানুষ তারা কি করতেছে? জুলুম করতেছে। কারণ এই সময় সবচাইতে দুর্বল শ্রেণীর মানুষ কারা? আলেম ওলামা। সবচাইতে দুর্বল হয়ে গেছে এরাই, সব দিক থেকে, রাষ্ট্র, সমাজ, সব দিক থেকে আলেমরাই হচ্ছে সবচাইতে দুর্বল। যখন হুদ আলাইহিস সালাম যখন বারবার তাদেরকে এই দাওয়াত দেয়, তখন ওরা ষড়যন্ত্র আটলো। তখন ওরা বলতে লাগলো যে আগে দেখব যে তোমার এই যে ঘোষিত আযাবের কথা বারবার যে বলে না, যে তোমরা যদি এই দিন থেকে যদি না ফিরে আসো, এই কাজ থেকে যদি না ফিরে আসো, তাহলে তোমাদের উপরে আযাব আসবে আল্লাহর তরফ থেকে। তাই বলছে তারা বলতো যে তোমার এই ঘোষিত আযাব অথবা কোন মুজিজা আমরা যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত আমরা তোমার এই কথা মানব না, তোমার এই কথা শুনবো না। আরো বলেছিল যে তোমাদের তো আমাদের তো মনে হয়, ওই যে কথাটা বললাম যে তুমি উন্মাদ হয়ে গিয়েছো, পাগল হয়ে গিয়েছো, আমাদের ওই দেব দেবীর আশীর্বাদে তোমার স্মৃতি শক্তি শেষ হয়ে গিয়েছে, এ কথা বলতো। প্রিয় উপস্থিতি, তখন হুদ আলাইহিস সালাম বলেছিল যে আমি মাতাল হই নাই, আমি পাগল হই নাই, আমি মাতাল হই নাই, আমি পাগল হই নাই, আমি যে কথা বলছি শোনো, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। সুবহানাল্লাহ বলি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। তখন তারা বলল এভাবে করে, যখন বলছে যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমরা যদি না শোনো তাহলে তোমাদের উপরে আযাব আসতে পারে, গজব আসতে পারে। তখন বলছে, ওইখানে একটা শব্দ আসছে যে মহান শক্তিধর আল্লাহ তোমাদের উপরে গজব আনতে পারেন। তখন তারা বলছে যে মান আসাদ্দু মিন্না কুওয়াতান, যে আমাদের চাইতে শক্তিশালী আর কে হতে পারে? আমাদের চাইতে শক্তিধর আর কোন মানুষ আছে কি? কারা বলছে? আদ জাতি। তারা বলছে আমাদের চাইতে শক্তিধর মানুষ আর কি আছে এই পৃথিবীতে? মানে তাদের ছিল হচ্ছে সুটাম দেহ, হাদিস থেকে যেগুলো পাচ্ছি, সুটাম দেহ এবং শক্তিশালী, প্রচন্ড সুটাম দেহ এবং প্রচন্ড শক্তিশালী, যার ফলে তারা এক সময় এরকম হয়ে গিয়েছে আমাদের চাইতে আর কোনো শক্তিধর কেউ নাই, আমাদের চাইতে শক্তিধর আর কেউ আছে কি? এই কথা যখন বলল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
চূড়ান্ত আযাব, চূড়ান্ত গজব তাদের উপরে নাজিল হওয়া শুরু হলো। আদ জাতির উপরে চূড়ান্ত গজব, চূড়ান্ত গজব কি নাজিল হয়েছিল আপনারা কেউ জানেন নাকি? দুটো একটা ঘূর্ণিঝড়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠালেন। অনেক ঘটনা এখানে। প্রথমে এরকম আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যেই এটা দিয়েছিল, গজবটা দিয়েছিল, সেটা হচ্ছে একাধারে 3 বছর বৃষ্টি বন্ধ করে দিয়েছিল। কয় বছর? একাধারে 3 বছর বৃষ্টি বন্ধ করে দিয়েছিল। বলুন তো দেখি, আমরা আমাদের সমাজে দেখলাম যে 1 বছর একটু বৃষ্টি বন্ধ ছিল, যার কারণে আমাদের মোটর থেকে, কল থেকে পানি উঠতেছিল না। দেখছিলাম না কিছুদিন আগে? তারপরে ওই যে 50,000, 60,000, 70,000 টাকা খরচ করে করে তারপরে পানি উঠাতে হয়েছে, এরকম দেখেছি আমরা। বলুন তো দেখি, এক নাগাড়ে যদি 3 বছর পানি অফ থাকে তাহলে অবস্থাটা কেমন হয়? তারা যে শস্য ফলাতো, তারা যে ফল ফসল ফলাতো, এই ফল ফসলগুলি সব পুড়ে ছাই হয়ে গেল, ছারখার হয়ে গেল। আর খাবে কি তারা? তারা খাবে কি? এরকম যখন 3 বছর যখন পার হয়ে গেল, তখন তারা একটু বুঝতে পারলো যে আল্লাহর দরকার। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা পানি চাইলো। অনেক ব্যাপক ঘটনা, ওই সংক্ষেপে বলতে গেলে যা হয় তাই হচ্ছে। আর এই ইকোটা একটু থামান তো দেখি ভাই, ওই চাচার একটু বলেন ইকোটা থামাতে। এক নাগাড়ে 3 বছর যখন সব কি পানি বন্ধ, তখন ফল ফসল আর হয় না। তখন কি করলো তারা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল যে আল্লাহ, তুমি আমাদের উপরে পানি বর্ষণ করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন 3টি মেঘ তাদের সামনে তুলে ধরলেন আসমানে। আল্লাহ রাব্বুল আলামিন 3টি মেঘ তাদের সামনে তুলে ধরলেন। প্রথম নাম্বার হচ্ছে কালো, সাদা এবং লাল। 3 রকমের। কি কি বললাম? কালো, সাদা, লাল। এই হাদিসগুলো যখন পড়ছিলাম আমি ওই ছাদের উপর থেকে, যখন হাদিসগুলো পড়ছিলাম, তখন হঠাৎ করে আমি সামনের দিকে চোখ দিয়ে দেখি যে আমার সামনে প্রথমে কালো, সাদা, তারপরে নীল বর্ণের মেঘ দেখতে পেলাম আমি। বিষয়টা বোঝেন? আমি সাথে সাথে ছবি তুলে রাখলাম ওখানে। তারপরে কিছুক্ষণ পরে সেটা মিলে গেল। এরকম আপনারা দেখেছেন না? অনেকে এরকম দেখেছেন তো। ঠিক এরকম কালো, সাদা এবং লাল বর্ণের মেঘ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন আসমানে। আসমানে যখন তুলে ধরলেন, গায়েবে একটা আওয়াজ আসলো। গায়েবে একটা আওয়াজ এসে বলছে যে তোমরা এই 3টার ভিতর থেকে কোনটা পছন্দ করো, এই 3টার ভিতর থেকে কোনটা তোমরা পছন্দ করো। তখন তারা বেছে নিল কালো মেঘ। আমরা যেমন দেখি যে কালো মেঘ যখন আসে, তখন আমরা কিন্তু ভাবি যে এবার বুঝি বৃষ্টি হবে এই মেঘে, তাই না? কালো মেঘ তারা পছন্দ করলো। তখন হুদ আলাইহিস সালাম বলছেন যে শোনো, তোমরা যেই মেঘটা পছন্দ করেছো বৃষ্টির জন্য, এটা বৃষ্টির মেঘ নয়, এটা তোমাদের জন্যে আযাবের মেঘ, গজবের মেঘ। তোমরা যেই আযাবের কথা বারবার বলতে যে খুব শীঘ্রই আমাদের নিকট আসুক, এই আযাবের মেঘ, এই গজবের মেঘ হচ্ছে এটা। তারা বিশ্বাস করলো না। তারা বিশ্বাস না করে তারা কি করলো? ওই মূর্তি পূজা এবং এই সমস্ত যেই অন্যায় অত্যাচার বিচারগুলো করে এতেই লিপ্ত থাকলো। তারা ঈমান আনলো না। তারপরেও যখন ভোর হলো, ভোর হওয়ার সাথে সাথে ওই যে মেঘটা, ওই মেঘ থেকে বিশাল আকারের নিনাদ দেখা দিল, বজ্রপাত দেখা দিল, শুরু হলো। যখন বিশাল আকারের বজ্রপাত শুরু হয়ে গেল, ঠিক ওই সময়
বজ্রপাতের সাথে সাথে ঘূর্ণিঝড়ও শুরু হয়ে গেল। ঘূর্ণিঝড় হচ্ছে প্রচন্ড বেগে, ওদিকে বজ্রপাত, ঘূর্ণিঝড় আর বজ্রপাত, এভাবে করে এক নাগাড়ে 8 দিন 7 রাত, 8 দিন 7 রাত তাদের উপরে এটা চলতে থাকলো। এমন একটা সময় আসলো যেই সময় এই ঘূর্ণিঝড় ওই জনগণকে সবাইকে সাথে নিয়ে শূন্যের উপরে ভাসিয়ে ভাসিয়ে তুলছে আর আছাড় মেরে মেরে জমিনে ফেলছে। কত সময় টিকবে? আর ঘর বাড়িগুলো সব ধসে ধসে পড়ে যাচ্ছে। কত সময় টিকবে তারা এতে? এই 8 দিন এবং 7 রাত আল্লাহ পাক রব্বুল আলামিন এই গজব তাদের উপরে নাজিল করলেন। কেন? কয়টি কারণ বলেছি? 4টি কারণ, মূল 4টি কারণ, আরো আছে কিন্তু মূল 4টি কারণ। মূল 4টি কারণ কি? 1 নম্বর হচ্ছে মূর্তি পূজা। 2 নম্বরে কি বললাম? সুউচ্চ টাওয়ার, উচ্চ স্থান তারা নির্মাণ করত খামোখা। 3 নম্বরে হচ্ছে অট্টালিকা নির্মাণ করত, মজবুত অট্টালিকা। আর 4 নম্বরে হচ্ছে দুর্বল শ্রেণীর মানুষদের উপরে তারা নির্যাতন করত, জুলুম করত, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এই 8 দিন এবং 7 রাতের এই গজবের মাধ্যমে সমূলে ধ্বংস করে দিলেন। প্রিয় উপস্থিতি, কেন? সব কথার মূল কথা একটাই কথা, সেটা হচ্ছে এই যে আমরা যখন, ওরা যখন, ওদের দিয়েই বলি, ওরা যখন আল্লাহর বিধান ভুলে গিয়ে নিজেরা নিজেদের তৈরি করা বিধান, বাপদাদা থেকে পাওয়া বিধান, এই বিধান যখন তারা বাস্তবায়ন করছে, ওই বিধান যখন তারা মানছে, তখন কিন্তু তাদের উপরে এই শাস্তি অর্পিত হয়েছিল। প্রিয় উপস্থিতি, এরপর আসেন আরেকটা নবীর ঘটনা একটু শুনি। হযরতে লূত আলাইহিস সালাম, নাম শুনেছি আমরা? হযরতে লূত আলাইহিস সালাম এর এই সময় 3টি পাপ কাজের সাথে জড়িত হয়েছিল তার কওমেরা। 3টি পাপ কাজের সাথে জড়িত হয়েছিল। সেই 3টি পাপ কাজ কি? এক হচ্ছে সমকামিতা, 2 হচ্ছে রাহাজানি, খুন খারাপি, আর 3 নম্বরে হচ্ছে মজলিসে এক জায়গায় বসে কথাবার্তা বলে না, সবাই আলোচনা করে, ওই মজলিস শেষ হওয়ার পরে তারা ওই পুরুষে একে অপরের সাথে তারা কি করত? প্রকাশ্যে জিনায় লিপ্ত হতো। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে 3টি পাপাচারে যারা লিপ্ত ছিল, হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে বারবার বলতো এই আল্লাহর দিকে ফিরে আসার কথা, এবং সাথে সাথে এই পাপ কাজ থেকে বিরত থাকার জন্য বারবার বলতেন। হযরতে লূত আলাইহিস সালাম একদিন গেলেন তাদের কাছে, গিয়ে বলছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, যে আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল, ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং তোমরা আমার আনুগত্য করো। যদি তোমরা এই পাপ কাজ থেকে যদি তোমরা ফিরে না আসো, তাহলে তোমাদের উপরে আল্লাহ তাআলার তরফ থেকে আযাব আসবে, গজব আসবে। আগের যে নবীর কথা বললাম, এখন যে নবীর কথা বলছি, প্রায় সেম ক্যাটাগরির না সব? হ্যাঁ, মানে একই কথা না সব? যে তোমরা কি করো? এক আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। কথা কিন্তু সব এক। সব নবীর দাওয়াত কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত ছিল, একত্ববাদের দাওয়াত ছিল। সব নবীর দাওয়াত এটাই ছিল। কিন্তু প্রত্যেক সম্প্রদায় ওই একত্ববাদের দাওয়াত, তাওহীদের দাওয়াত বর্জন করে তারা তাদের বাপদাদা যা রেখে গিয়েছে তাই তারা পালন করত, তাই সেটাকেই তারা আঁকড়ে ধরে রাখত। এই লূত আলাইহিস সালামের সম্প্রদায় এরাও ঠিক তাই করলো। যখন আযাবের কথা বলল, গজবের কথা বলল, তখন লূত আলাইহিস সালামের সম্প্রদায় বলছে যে আতিনা বিআযাবিল্লাহ, তুমি নিয়ে আসো তোমার আল্লাহর পক্ষ থেকে যে আযাবের কথা তুমি বলছো, তুমি সেটা নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন,
যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি তোমার আল্লাহর ওই গজবের কথা যে বলছো এটা তোমরা নিয়ে আসো। ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অহংকারপূর্ণ কথা, বারবার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, ফিরে আসার দাওয়াত আল্লাহর পথে। কিন্তু তারা কি কয় যে আযাব নিয়ে আসো, আল্লাহর পক্ষ থেকে যে আযাবের ভয় দেখাচ্ছ ওই আযাব আমাদের পরে তুমি নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও। কিন্তু নবী রাসূলরা তো তার কোন কওমকে, সে যে ধরনের হোক না কেন, তার কোন কওমের উপরে যে আযাব আসুক, গজব আসুক, এটা কিন্তু কোনো নবী চাইতেন না। যার ফলে তিনি ধৈর্য ধারণ করছেন এবং বারবার তাদেরকে দাওয়াত দিতে থাকলেন। একদিন এই যে বারবার বলে না, বারবার বলে, ওই যে আপনাদেরকে আলেম ওলামারা বারবার বলে না একটা কথা, আপনারা বলেন না, অনেক পণ্ডিত আছে, পণ্ডিত, এদেরকে পণ্ডিত বলবেন, বারবার একই কথা বলে। ওই আলেম এই ছাড়া আর কিছু জানে না, বারবার একই কথা বলে, এগুলো পণ্ডিত, বুঝছেন? এই যে বারবার একই কথা বলে, একে কি করো, এর ষড়যন্ত্র আটা শুরু করলো, একে আমাদের এই গোত্র থেকে, আমাদের এই সমাজ থেকে বের করে দিতে হবে। ওই যেরকম আপনারা হুজুর বের করেন আর আলেমদেরকে বের করেন, বুঝেন নাই? একে সমাজ থেকে তাড়িয়ে দিতে হবে, গোত্র থেকে তাড়িয়ে দিতে হবে। ষড়যন্ত্র আটলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফায়সালা চলে আসলো। ভাইরে, এগুলো ইতিহাস আপনারা তো বুঝতে পারছেন, ব্যাপক ইতিহাস, বড় অনেক ইতিহাস, কিন্তু ওর ভিতর থেকে ছোট্ট ছোট করে কেটে কেটে বলছি, আপনারা শুনছেন তো? আল্লাহর তরফ থেকে যখন এই লূত আলাইহিস সালামের সম্প্রদায়, যখন তারা ষড়যন্ত্র আটলো যে এদেরকে বের করে দিবে, লূত আলাইহিস সালাম সহ লূত আলাইহিস সালামের সাথী সঙ্গীদেরকে এই শহর থেকে বের করে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চূড়ান্ত ফায়সালা আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন, একদল ফেরেশতা। ওই ফেরেশতারা তারা সুন্দর টকবকে যুবকের আকৃতি ধারণ করে জমিনে নেমে আসলেন। জমিনে নেমে এসে সোজা চলে গেল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সেই সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে আছেন। এই লূত আলাইহিস সালাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী, যেহেতু একদল যুবক এসেছে, আত্মীয়, আমাদের কি করতে হবে? আত্মীয় আসলে কি করতে হয়? মেহমানদারিত্ব করতে হয়, আপ্যায়ন করতে হয়। তাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একটা গোটা বাছুর জবাই করলেন, গোশতগুলো টুকরো টুকরো করে ভুনা করলেন, ভুনা করে তাদের সামনে দিলেন। ফেরেশতারা খায়? ভুনা করে, গরুর বাছুর ভুনা করে তাদের সামনে দিলেন। যখন দিলেন, ওই যুবকেরা খায় না। যখন যুবকেরা খাচ্ছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়েছেন কি, যে ওই সময়ে যে ডাকাত দল ছিল, এই ডাকাত দলেরা যে বাড়িতে ডাকাতি করবে এবং ওই বাড়িতে গিয়ে, যে বাড়িতে গিয়ে হত্যা করবে, ওই বাড়িতে কিছু খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে এটা মনে হয় ডাকাত দল, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। সাথে সাথে ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, হে আল্লাহর নবী, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমরা ফেরেশতা। সুবহানাল্লাহ। আপনি ভয় পাবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনাকে সুসংবাদ দিতে এসেছি। তার আগে আপনাকে এই কথা বলছি যে আমরা লূত আলাইহিস সালামের সম্প্রদায়, অবাধ্য সম্প্রদায়কে সমূলে ধ্বংস করতে এসেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ওখানে তো লূত আছে এবং লূতের সঙ্গী সাথে আছে। জিবরাইল ফেরেশতা বললেন যে আমরা জানি ওখানে কে আছে আর কে নাই, আমরা সেটা জানি, কিন্তু আপনার জন্য সুসংবাদ হচ্ছে এই যে আপনার বিবি সারার গর্ভে একটা পুত্র সন্তান আসবে, তার নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। এর আগ মুহূর্তে প্রথম সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালামের কার গর্ভের? মা হাজেরা, ইসমাঈল আলাইহিস সালাম। আর এই মা সারার গর্ভে কে? ইসহাক আলাইহিস সালাম। সাথে সাথে আরো বললেন যে ইসহাক আলাইহিস সালাম জন্মের পরে ইয়াকুব আলাইহিস সালামের জন্মও হবে। সুবহানাল্লাহ। এই কথা বলে গেলেন, বলে ফেরেশতারা চলে গেল।
ফেরেশতারা চলে গেল কোথায়? লূত আলাইহিস সালামের বাসায়। লূত আলাইহিস সালামের বাড়িতে গেলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। লূত আলাইহিস সালামের ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, লূত আলাইহিস সালাম তাদেরকে আপ্যায়ন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। এমত অবস্থায় শুনতে পেয়েছেন ওই অবাধ্য জাতিরা যারা সমকামিতায় লিপ্ত হয়, পুরুষে পুরুষে জিনায় লিপ্ত হয়, এরা শুনতে পেয়েছেন সুন্দর টকবকে যুবক এসেছে, খুব সুন্দর দেখতে। হারামজাদারা বোঝেন তো, ওই পুরুষের সাথে কি করে? জিনায় লিপ্ত হয়, এজন্য ধরে আনতে গিয়েছে। এরপর যখন গেল, দরজায় ঠোকা দিচ্ছে, লূত দরজা খোলো, দরজা খোলো। লূত আলাইহিস সালামকে দরজা খুলতে বলছে। ওদিকে লূত আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আর বলতে থাকলেন, তোমরা আমাকে আমার মেহমানদের সামনে অপমান করো না। হায় আল্লাহ, আজকে যদি আমার ওদের বিরুদ্ধে কোনো ক্ষমতা থাকতো, অথবা আমার যদি একটু যদি এদেরকে নিয়ে অন্য স্থানে যদি সরে যাওয়ার কোনো আশ্রয় যদি আমার থাকতো, পথ যদি থাকতো, তাহলে ভালোই হতো। এরকম কিছু কথা বললেন। এরপর যখন দরজা খোলে না, ঠিক ওই সময় যখন চিন্তিত হয়ে পড়েছেন যে দরজা খুলতে বলছেন বারবার, দরজায় ঠোকা দিচ্ছে, এদেরকে নিয়ে যাবে, বের করে দাও ওদেরকে, ওই যুবকগুলো আমরা নিয়ে যাব, বের করে দাও। তখন এই লূত আলাইহিস সালাম যখন চিন্তিত হয়ে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী লূত, আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশানিত হবেন না, আমরা আপনার মহান প্রতিপালকের পক্ষ থেকেই নাজিলকৃত ফেরেশতা। সুবহানাল্লাহ। আমরা এখানে সবাই কারা? ফেরেশতা। আপনি চিন্তিত হবেন না। ওদিকে ওই বেহায়া সম্প্রদায় ওরা কি করলো? ওরা দরজা ভেদ করে ভিতরে প্রবেশ করলো। যেই না ভিতরে প্রবেশ করেছে, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম, এটা তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, জিবরাইল আলাইহিস সালাম পাখা, তার যে পাখা, ওই ডানা দিয়ে একটা ঝাপটা মারলেন। ঝাপটা মারার সাথে সাথে ওখানে যতগুলি মানুষ গিয়েছিল সবাই অন্ধ হয়ে ওখান থেকে পালিয়ে গেল। সুবহানাল্লাহ। অন্ধ হয়ে ওখান থেকে পালিয়ে গেল। প্রিয় উপস্থিতি, এরপর লূত আলাইহিস সালামকে বললেন জিবরাইল আলাইহিস সালাম যে সুবহে সাদিক পর্যন্ত আপনি একটু অপেক্ষা করুন। সুবহে সাদিক তো আর বেশি সময় বাকি নাই, তাই না? এ কথা বললেন। লূত আলাইহিস সালামকে জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করলেন যে তাই না, আর তো বেশি বাকি নাই। ওই সুবহে সাদিক হওয়ার আগ মুহূর্তে রাতের বেলায় জিবরাইল ফেরেশতা লূত আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে পালিয়ে যেতে বললেন। লূত আলাইহিস সালাম চলে গেল। লূত আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন। গন্তব্যস্থলে যখন পৌঁছে গেল, এদিকে সুবহে সাদিক হয়ে গেল। গন্তব্যস্থলে পৌঁছে গেল, এদিকে সুবহে সাদিক হয়ে গেল। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম সহ ফেরেশতারা বের হয়ে পড়লেন। বের হয়ে পড়ে, মানে তাফসীরের ভিতরে এভাবে করে আসছেন যে বের হয়ে জমিনটা, ওই যে 5টি শহর ছিল ওখানে, মোট বড় বড় 5টি শহরের নাবি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে ওখানে নিয়ে গিয়েছিলেন। এই যে 5টি বড় বড় গোত্র, বড় বড় শহর, এই 5টি শহর এভাবে করে জিবরাইল আলাইহিস সালাম হাত দিয়ে ধরলেন, হাত দিয়ে তুলে ধরলেন। এভাবে করে আপনারা দেখছেন, সবাই একটু দেখেন। এভাবে করে তুলে জিবরাইল আলাইহিস সালাম ধরলেন, ধরে এভাবে করে উল্টে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম এভাবে করে ধরলেন, আর এভাবে করে ধরে কি করলেন? এভাবে করে উল্টে দিলেন। কেন বলুন তো? আমার আজকের বক্তব্যের বিষয়, কেন আমাদের উপরে বিপদ আসে, কেন আমাদের উপরে আযাব আসে, গজব আসে, এ বিষয়ে ব্যাপক আলোচনা ছিল, কিন্তু আমি 2টা ইতিহাস শুধু আপনাদের সামনে বলেছি। কারণ কি, আরো একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, আমি খুতবা দিলেই বেশিরভাগই খুতবার ভিতরে একটা কথা আসে, সেটা হচ্ছে আলেম ওলামাদেরকে নিয়ে। খেয়াল করেছেন না আপনারা? কারণ আজকের সমাজে আমাদের সবচাইতে বড় শত্রু হয়ে গেছে আলেম ওলামা। আমাদের সবচাইতে বড় শত্রু হচ্ছে ইমাম। আজকের সমাজে
আলেম ওলামাদের আমরা গুণী না এক কথায়, কারণ আমরাই সব, আমরা যা করবো আমরাই সব, এরকম অবস্থা হয়ে গেছে। আলেম ওলামা আমাদের আর কোনো প্রয়োজন নেই। অথচ আপনারা দেখবেন যে আলেম ওলামা আপনাদেরকে বারবার ওই দাওয়াতই দেয় যেই দাওয়াত নাবী রাসূলগণ নিয়ে এসেছিলেন। বলেন, যেই দাওয়াত নাবী রাসূলগণ নিয়ে এসেছিলেন ওই দাওয়াত আপনাদেরকে আলেম ওলামারা দেয়। কিন্তু আলেম ওলামারা আমাদের চোখে, আমাদের কাছে সবচাইতে বড় শত্রু এখন। প্রিয় উপস্থিতি, বিপদ আযাব গজব কেন আসবে না আমাদের উপরে? আমরা টাকার জন্য সবকিছু করতে পারি, আমরা অর্থের জন্য সবকিছু করতে পারি, যার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে আপনার সমাজ থেকে একদল যুবক, আজকে আপনার এই সমাজ থেকে একদল যুবক, আজকে আপনার এই সমাজ থেকে একদল যুবক ওই যে চলে গিয়েছিল বাচ্চার গালে ভাত দেওয়ার অনুষ্ঠানে গিয়েছিল না? এরা টাকার কাছে বিক্রি, এই যুবকেরা টাকার কাছে বিক্রি। এই যুবকগুলো গিয়েছে কেন? তাদের হাতে 200-300 টাকা দেওয়া হবে আর 100 ভালো করে খাইতে দেওয়া হবে, যার ফলে তারা চলে গিয়েছে কোথায়? সবাই বলেন, গালে ভাতের অনুষ্ঠানে। কোথায়? আরে মুসলমান করলে তো ওটা বিদআত হবে। মুসলমান তো দূরের কথা, এটা নাকি শুনলাম যে ওটা নাকি হিন্দুর বাড়ি ছিল। বুঝছেন আপনারা? এই সমাজের যুবক যারা গিয়েছিল তারা কি জানে না ওতে যাওয়া যায় না? জানার পরেও এরা গিয়েছিল, জানার পরেও এরা গিয়েছিল। বলো যুবক, তোমরা যারা গিয়েছিলে তোমরা কি জবাব দিবা আল্লাহর কাছে? এই বিষয়টা যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি জবাব দিবা? জবাব আছে কোনো? আজকে আমাকে বারবার বলা হচ্ছে, বারবার আমাকে বলছে, যার সাথে দেখা হচ্ছে সে বলছে, ভাই ওই যে একটা বাড়িতে বিবাহ হলো না এই পাশে, ভাই আপনি গিয়েছিলেন বিবাহতে? ভাই আপনি কি গিয়েছিলেন বিবাহতে? ওই বাড়িতে গান বেজেছিল। আপনি গিয়েছিলেন ভাই? ওই বাড়িতে গান বেজেছিল। যে আমার কাছে শুনছে আমি বলছি আপনি গিয়েছিলেন? হ্যাঁ আমি গিয়েছিলাম। যার কাছে শুনছে তুমি গিয়েছিলে? হ্যাঁ আমি গিয়েছিলাম। তোমার লজ্জা হয় না? তোমার কি লজ্জা আছে সত্যি? তুমি আমার কাছে আবার শুনছো যে আপনি গিয়েছিলেন কিনা। তুমি আমার কাছে আবার শুনছো আপনি গিয়েছিলেন কিনা। তুমি গিয়েছিলে কেন ওখানে? তুমি ওখানে কেন গেলে? তুমি তো বলছো তোমার মুখ থেকে যে ওখানে বাজনা বেজেছিল, বক্সে উচ্চস্বরে বাজনা বেজেছিল। বলেছিলে না তোমরা? আমাকে কয়েকজন বলেছে এ কথা। কেন বলছো তোমরা? তোমাদের তো একটু লজ্জা থাকা উচিত। যেই বাড়িতে, যেই অনুষ্ঠানে গান হয়, বাজনা হয়, এই গান বাজনা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে এইভাবে করে আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলেছেন যে মিজমারাতুশ শয়তান, মাজমারাতুশ শয়তান, এই বাজনা হচ্ছে শয়তানের বাজনা। এই বাজনা কার বাজনা বলেন সবাই? সবাই কথা বলেন, সবাই কথা বলেন। এই বাজনা কার বাজনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, বাজনা হচ্ছে শয়তানের বাজনা। কার বাজনা? সূরা লোকমান 6 নম্বর আয়াতের তাফসীর গুলো দেখেন। যারা ওয়াসার বাক্য কুরাই করে, যারা ওয়াসার বাক্য কুরাই করে নিয়ে আসে, অশ্লীল কথাবার্তা কুরাই করে নিয়ে আসে, তাদের উপরে উলাইকা হুম আযাবুম মুহিম, এদের উপরে আল্লাহর তরফ থেকে অবমাননাকর শাস্তি রয়েছে। কি শাস্তি বলেন? কি শাস্তি? অবমাননাকর শাস্তি রয়েছে। যারা এইগুলো ক্রয় করে, অনেক আছে না এরকম যে গায়িকা, গায়ক, নায়িকা, নায়ক, সাথে ডান্সার, এগুলো ক্রয় করে নিয়ে এসে স্টেজ করে বিশাল বড় লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। এই যুবকেরা, এই মানুষেরা এটা কি করতেছে? ক্রয় করে নিয়ে এসেছে। ওদেরকে কি ক্রয় করে নিয়ে এসেছে? টাকা দিয়ে নিয়ে এসছে না? সব টাকা খরচ হচ্ছে না? এই যে গান বাজনা বাদ্যযন্ত্র আমি বাজাচ্ছি, এটা কি আমার কি নিতে আমার কি অর্থ খরচ হচ্ছে না? আমি ক্রয় করেছি না? এটা
বুঝুন তো দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা কি মাজমারাতুশ শয়তান, এটা কি শয়তানের বাজনা। বাজনা কার? বাজনা কার? তা যেই বাড়িতে শয়তানের বাজনা বাজে, আমি একজন মুসলমান, আমার বাড়িতে প্রথম কথা বাজে কিভাবে ওটা? দ্বিতীয় কথা হচ্ছে, আমি একজন মুসলমান, যেই বাড়িতে এই বাজনা বাজছে ওই বাড়িতে কিভাবে যাই আমি? বলো, ওই বাড়িতে আমি কিভাবে যেতে পারি? আমার আপনার আমাদের তো উচিত ছিল, যেই বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়, গায়ে হলুদ দেওয়া পর্যন্ত পুরুষ নারী সবাই মিলে ওই মেয়ে বা ওই ছেলেকে কি করে? হলুদ মাখায়। এই নীতি তো হিন্দুদের নীতি, এই নীতি মুসলমানদের ভিতরে ঢুকলো কি করে? আপনার হলুদ মাখাবে, আপনার যদি মেয়ে হয় তাহলে কে মাখাবে? আপনার চাচি মাখাবে, আপনার মা মাখাবে, আপনার ভাবি মাখাবে, মাখাক না। কিন্তু পুরুষ নারী একত্রে আপনার মেয়েকে, আমার বোনকে, আমার ভাইকে, আমার ছেলেকে হলুদ মাখায় পুরুষ নারী একত্রে। এর নাম কি? গায়ে হলুদ। এর নাম কিসের অনুষ্ঠান? গায়ে হলুদের অনুষ্ঠান। এ তো কোনো মুসলমানেরই কাজ না। এটা ঢুকলো কি করে? এটা হচ্ছে কিভাবে আমাদের সমাজে? সমাজে হচ্ছেই। আরে আহলে হাদিস সমাজে কি করে ঢুকলো আমি তো বুঝেই পারলাম না। আমার জীবনে প্রথম দেখলাম আহলে হাদিস সমাজে কোন বিবাহের অনুষ্ঠানে গান বেজেছে, বাজনা বেজেছে, বাদ্যযন্ত্র বেজেছে, গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। আমি আমার জীবনে প্রথম দেখলাম। হতে পারে। আমার কথা হচ্ছে এই, যেখানে গান বাজনা বাদ্যযন্ত্র বেজেছে যেই অনুষ্ঠানে, ওই অনুষ্ঠানে আমি যাওয়া তো দূরের কথা, এই দেখেন এভাবে করে তোমাকে চলে আসতে হতো। শুধু আমি যেই বাড়িতে বেজেছে ওই বাড়ির কথা বলছি না, শুধু ওই বাড়িকে কেন্দ্র করে বলছি না, আজকে আমাদের সমাজে আল্লাহর দিন বাদ দিয়ে সব নিজেদের মন মতো চলার চেষ্টা করতেছে। সব চলছে এরকম, সব চলছে কি? আরে এ পাশে স্কুল নেই, স্কুলেও গান বেজেছে। মুসলমানের বাচ্চাদের তো গান গায়নি, আমি শুনলাম গান গায়নি, তাই টিচার মেরেছে। এটা হতে পারে কি করে? এটা হতে পারে কি করে? হতে পারে কি করে? মুসলমানের বাচ্চা গান গাবে মানে? আমি কি মুসলমান? আমি কি মুসলমান? বলেন আমরা কি মুসলমান? বলেন তো সবাই, বলেন আমরা কি মুসলমান সবাই? তা আমার বাড়িতে বাদ্যযন্ত্র কিভাবে বাজে? কিভাবে বাজে আপনি বলেন? আজকে থেকে কি ওয়াদা করতে পারবেন আমার সাথে? যেই বাড়িতে, যারা আমার সাথে একমত আছেন 2 হাত তুলে সমর্থন দিবেন এখন। যেই বাড়িতে অনুষ্ঠান হবে, যে কোনো অনুষ্ঠান, আর ওই অনুষ্ঠানে যদি বাদ্যযন্ত্র বাজে, শিরকের গন্ধ, বিদাতের গন্ধ থাকে, ওই অনুষ্ঠানে আমরা কেউ যাব না। আমরা যারা করেছি আমরা আর কখনো করব না। এই ওয়াদা কি করতে পারি? আপনারা যারা রাজি আছেন তারা হাত তুলে একটু থাকেন তো। আল্লাহ, তুমি এই হাতগুলোকে দেখো এবং তুমি এই হাতগুলোকে কবুল করো, যেন আমরা এই পাপ কাজ থেকে দূরে থাকতে পারি। আল্লাহ, আমরা যেটা করেছি, আমরা অন্যায় করেছি, এই পর্যন্ত। আমরা আর কখনো আমাদের সমাজে কোনো বিবাহ অনুষ্ঠানে আমরা গান বাজাবো না। আর যদি গান বাজে কারোর বাড়িতে, এই কথা উপেক্ষা করে যদি গান বাজে, তাহলে ওই বাড়িতে আমরা যাব না। এই ওয়াদা কি করতে পারি মুসলমান? হাত নামান। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও তোমার দ্বীনের পথে। আল্লাহ, তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত, তোমার ওই দয়া, তোমার রহমত দিয়ে দেখে আমাদের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ দান করো। আল্লাহ, আমরা যেন আজীবন দ্বীনের পথে চলতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো।